আসসালামু আলাইকুম। তোমরা যারা এক্সেল কমপ্লিট করে ফেলছো মোটামুটি তারা এই পরীক্ষাটা দিবা। হ্যাঁ, দিলে মোটামুটি তোমার এই জিনিসগুলি একেবারে নিজে থেকে করতে হবে। আর এখানে কোনো ধরনের দেখা দেখি বা এরকম নিজে থেকে একদম করতে হবে। হ্যাঁ, তার মধ্যে কি 5টা প্রশ্ন থাকবে, প্রজেক্ট আর কি। তার মার্ক হবে 100। যেমন 1 নম্বরে ক্রিয়েট এ টেবিল ইউজিং বিলো এক্সেল ফর্মুলা। সাম ফর্মুলা ইউজ করবা। হ্যাঁ, একটা টেবিলের ভিতরে সেই সামের ভিতরে থাকবে যোগ বিয়োগ পূরণ ভাগ, এই 4টা দেখাতে হবে। কাউন্ট এবং কাউন্ট এ একই টেবিল বানায় ওইটা কপি কপি করে তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। মিন অ্যান্ড ম্যাক্স অ্যান্ড অ্যাভারেজ, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার ক্রিয়েট এ 100 স্টুডেন্টস রেজাল্ট শিট ইউজিং ইফ ফর্মুলা অ্যান্ড শ। কি কি দেখাতে হবে? মার্ক, টোটাল মার্কস দেখাবা, পাস ফেল দেখাবা, আর গ্রেড দেখাবা। এ প্লাস, এ মাইনাস, এই জিনিসটা দেখাতে হবে। 3 নম্বরে যেটা হচ্ছে ইউজিং সামি ফর্মুলা ক্রিয়েট 20 প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট অর স্টক ইনভেন্টরি ম্যানেজমেন্ট। 4 নম্বরে যেটা ক্রিয়েট এ টেবিল উইথ 100 কাস্টমার ফর লোন ইউজিং পিএমটি ফর্মুলা। তারপরে 5 নম্বরে যেটা ক্রিয়েট এ স্যালারি শিট অ্যান্ড ক্রিয়েট সার্চ অপশন উইথ VLOOKUP ফর্মুলা 250 এমপ্লয়িজ। ঠিক আছে, মোটামুটি তোমরা যদি এই 5টা কমপ্লিট করে 100-এ 100 পেয়ে যাও, তাহলে মোটামুটি একটা লেভেলে চলে যাবা তোমাদের এক্সেল। হ্যাঁ, এটুকু তো জানতেই হবে। ওকে, এটা হচ্ছে এক্সাম পার্ট 1। এই প্রশ্নটি আমি দিয়ে দিব। পরীক্ষা তোমার ইচ্ছা মতো তুমি দিবা, এমন না যে আজকে এই পরীক্ষা দিতে হবে। তুমি এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে তুমি তোমার পরীক্ষা দিবে। আমি আগে থেকে বলে রাখলাম, যারা এখনো শিখতেছো তারাও জেনে নাও। এটা সেভ করে রাখো, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছা মতন দিবা, বাট যেদিন যখন দিবা তখন আমাকে বলতে হবে যে তুমি আজকে এক্সাম দিবা। ওকে, এটা হলো প্রথম, যে যে কমপ্লিট করে ফেলবা তারপরে দ্বিতীয় এক্সাম 2, এক্সাম 3 এরকম হবে। একটা একটা করে দিতে হবে, কিন্তু আজকেই দিতে হবে এমন কোনো কথা না। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি এই ফাইলটা পাঠিয়ে দিচ্ছি এখন তোমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ ফর